फ्रेंड्स वेलकम टू आवर चैनल द कैरियर गुरु एकेडमी। चलो आज के আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি কনজাংশন। তো এটা কি আমরা দেখে নেব, তারপরে স্টেপ বাই স্টেপ একদম একাডেমিক এবং কম্পিটিটিভ সব সেকশনগুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে কনজাংশন কি? ইট কানেক্টস অর জয়েন্টস ফ্রেজেস ক্লজেস ওয়ার্ডস টুগেদার ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে ফ্রেজ ক্লজ বা যে কোনো ওয়ার্ডগুলোকে যখন আমরা জয়েন করি সেই জয়েনিং ওয়ার্ডটা হচ্ছে কনজাংশন। যেমন একটা এক্সাম্পল, ইউ উইল পাস ইফ ইউ ওয়ার্ক হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি পাস করবে বা সফল হবে। তাহলে এই যে এখানে ইফ, এই ইফটাই হচ্ছে কনজাংশন, ঠিক আছে? তাহলে এবার দেখবো আমরা যে কনজাংশন কত ধরনের হতে পারে। দেখো, ইট ইজ অফ থ্রি টাইপস: কোঅর্ডিনেটিং, টর্নেটিভ, সাবঅর্ডিনেটিভ। কোঅর্ডিনেটিং কি? ইট জয়েন্টস ইকুয়াল গ্রামাটিক্যাল ওয়ার্ক ইন এ সেন্টেন্স। একই ধরনের গ্রামাটিক্যাল যে র্যাঙ্ক আর কি, সেগুলোকে এটা জয়েন করে। এই কি কি জয়েনিং ইয়েগুলো ওয়ার্ডগুলো হচ্ছে ফর, অর, নর, অ্যান্ড, বাট, ইয়েট, সো। যেমন ধরো আমি বলি হি অর সি, ঠিক আছে, মে কাম ইন দ্য পার্টি। তাহলে এই যে হি অর সি দুটোই ইকুয়াল মানে গ্রামাটিক্যাল র্যাঙ্ক। এরকমই আমরা যেগুলো ইকুয়াল গ্রামাটিক্যাল র্যাঙ্ক থাকবে সেগুলো আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব। তারপর যে কোরিলেটিভ, কোরিলেটিভ কি? পেয়ার্স অফ কনজাংশনস দ্যাট ওয়ার্ক টুগেদার। সেই কনজাংশন গুলো জোড়ায় জোড়ায় থাকে যেগুলো একসঙ্গে কাজ করে। যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। এগুলো আমরা দেখবো এক্সাম্পলে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কি? ইট জয়েন্টস ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, ঠিক আছে? ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেগুলো আছে সেগুলোকে জয়েন করে। ইট শোজ কন্ট্রাস্ট। কি কন্ট্রাস্ট? হচ্ছে বৈপরীত্য, মানে দুটো আলাদা জিনিস হ্যাঁ দেখাবে। কজ অ্যান্ড ইফেক্ট, হ্যাঁ কারণ এবং ফল দেখাবে, রিলেশনশিপ এটসেট্রা। আরো কিছু আছে, আমি অত ডিটেলসে বলিনি। বিকজ, সিন্স, অ্যাজ, অলদো, দো, হোয়াইল, এটসেট্রা, এইগুলো আমরা দেখবো। এবার দেখো, প্রথমে আমি চলে আসছি এই যে নট অনলি বাট অলসো, ঠিক আছে? নট অনলি বাট অলসো। তাহলে ইট ইকুয়ালস বোথ পার্টস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের দুটো পার্টকে, মানে যেখানে নট অনলি বাট অলসো আছে দুটো পার্টকে একই রকম করে সমান করে। যেমন মাই মাদার ওয়াজ নট অনলি, এই যে মাই মাদার ওয়াজ নট অনলি উন্ডেড ইন দ্য অ্যাক্সিডেন্ট বাট অলসো, এই যে বাট অলসো রবড অফ হার বিলংস। এই যে রবড, রবডের পরে তোমার অফ প্রিপোজিশন আছে, ঠিক আছে? তাহলে আমার মা শুধুমাত্র অ্যাক্সিডেন্টে আহতই হননি, তিনি মানে তার জিনিসপত্রগুলো মানে চুরি হয়ে গেছে, ঠিক আছে? রবড অফ। তাহলে এই যে নট অনলি বাট অলসো হলো। আচ্ছা, এবার কিছু কিছু জায়গায় নট অনলি যেমন বসছে, বাট অলসো এখানে কখনো কখনো বাট অলসো একসঙ্গেও থাকে না, ঠিক আছে? এবার পরের সেন্টেন্সটা দেখো, উই ইনভাইটেড নট অনলি হি। চলো, এবার হচ্ছে আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড, ঠিক আছে? তাহলে ইট অলসো প্যারালেলস দ্য পার্টস অফ সেন্টেন্স। কি হচ্ছে? আইদার অর, নাইদার নর বা বোথ অ্যান্ড এগুলো যেখানে থাকবে সে কি করবে? সেন্টেন্সের দুটো পার্টকেই সমান করবে, প্যারালেল, ঠিক আছে? এই যে সমান করবে মানে একটার সঙ্গে আরেকটার যে ডিগ্রি বা তোমার ভলিউম সেটা সে সমান করবে। যেমন এক্সাম্পল দেখো, ইউ মে টেক আইদার টি অর কফি। তাহলে এই যে আইদার অর, ঠিক আছে? তাহলে এই যে টি অর কফি দুটোই মোটামুটি সেম ভলিউম বা সেম র্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে দ্য রোড ইজ নাইদার গুড নট সেফ। তাহলে এই যে রোডটা তোমার ভালোও নয় খারাপ, আর এটা কি হচ্ছে? সেফও নয়, ঠিক আছে? তাহলে এটা দুটো সেম র্যাঙ্ক করছে। তারপরে হি ইজ বোথ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। তাহলে এই যে বোথ, এই বোথের সঙ্গে অলওয়েজ অ্যান্ডটা আসবে। আর আমরা এটা তো আগে দেখেছি যে বোথ কখন বসে, বোথ দুটো জিনিসের মধ্যে বসে। তাহলে এখানে স্মার্ট আর ইন্টেলিজেন্ট এই দুটোর মধ্যে বোথ চলে আসছে, আর সঙ্গে আমার অ্যান্ডটা দিতে হবে, ঠিক আছে? পরবর্তী দেখবো, নো সুনার দ্যান, হার্ডলি, স্কার্সলি, হোয়েন। তাহলে নো সুনার দ্যান কখন হয়? ইট শোজ দ্যাট ওয়ান থিং হ্যাপেন্স ইমিডিয়েটলি আফটার অ্যানাদার থিং। মানে এটা সবসময় কিন্তু মানে আমরা পাস্টেই দেখবো, হ্যাঁ একটা ঘটনা ঘটবে তার মানে পরে আবার একটা ঘটনা ঘটবে, এটা আমরা দেখবো, ঠিক আছে? দেখো, নো সুনার ডিড আই স দ্য টাইগার দেন আই র্যান অ্যাওয়ে। তাহলে যেই না আমি বাঘ দেখলাম, তাহলে নো সুনার বসালাম, হ্যাঁ যেই না আমি বাঘ দেখলাম দেন আই র্যান অ্যাওয়ে, এই যে দেন তারপরে আমি দৌড় লাগালাম, ঠিক আছে? তাহলে আবার দেখো, হার্ডলি, হার্ডলি হ্যাড দ্য রেন স্টপ। যেই না মানে যেই না বৃষ্টি থামলো, তারপরে হার্ডলি পরে হোয়েন আসবে। এখানে হার্ডলি, হ্যাঁ এই যে বলেছি হার্ডলি বা স্কার্সলি হোয়েন। তাহলে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপ, যেই না বৃষ্টি থামলো, হোয়েন দ্য সান কেম আউট, তখনই সূর্য বেরোলো। তাহলে হ্যাঁ এখানে কি বলেছিলাম যে দুটো যেহেতু পাস্টের ঘটনা, তাহলে যেটা একটা মোর পাস্ট সেটা হচ্ছে তোমার পারফেক্টে হবে, ঠিক আছে? সেখানে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপ, তাহলে এখানে মানে যেই না বৃষ্টি থামলো, তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। আর এখানে সান কেম আউট, এটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যাচ্ছে। তাহলে স্কার্সলি হ্যাড হি এন্টার দ্য রুম,
যেই না সে ঘরে প্রবেশ করলো, ঠিক আছে, তাহলে এই যে হ্যাড মানে এটা মোর পাস্ট, মানে আগেও ঘরে প্রবেশ করলো। হোয়েন দা ফোন র্যাং, তাহলে এই স্কেয়ার্সলি আর হার্ডলি এরপরে হোয়েন হয়, তাহলে হোয়েন দা ফোন র্যাং তারপর পরেই ফোনটা বেজে উঠলো। তাহলে এই দুটো ঘটনাই কিন্তু একটা একটা পিছনে পিছনে ঘটছে, ঠিক আছে। তাহলে যেটা আগে ঘটছে সেটা আমরা পারফেক্ট দিয়ে জয়েন করবো, যেটা পরে ঘটছে, ঠিক আছে, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট দেবো। তারপর দেখো সো দ্যাট কনজাংশনটা ইট মিনস ইন অর্ডার টু, হ্যাঁ, হুইচ অ্যান্সার্স দ্য কোশ্চেন হোয়াই, মানে কেন, এই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা পাই সেটাই হবে সো দ্যাট। তো লেটস গো টু দ্য সিনেমা আর্লি, এই যে সো দ্যাট বস্তু, যে চলো তাড়াতাড়ি সিনেমা হলে চলো, সো দ্যাট উই ক্যান গেট গুড সিটস। আমি এবার কোশ্চেন করবো কেন, হোয়াই উই ক্যান উই গো টু দ্য সিনেমা আর্লি, তাহলে অ্যান্সার হবে উই ক্যান গেট গুড সিটস, ভালো সিট পেতে গেলে আমাদেরকে আগে সিনেমা হলে যেতে হবে। তাহলে এই যে এখানে সো দ্যাটটা কি হচ্ছে, ইন অর্ডার টু বোঝাতে বা হোয়াই এর অ্যান্সার বোঝাতে তোমার আসছে। বেশ, চলো নেক্সট পার্টে দেখি। আর আমরা পরবর্তী ক্লাসে আরো যে আমাদের আছে এবার ডিটেলসে আর কি কম্পিটিটিভ গুলো, সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো। তো তোমরা আমাদের সাথে থেকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। বেশ, ভালো থেকো তোমরা।